ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রম। ১১ মে দুপুরে আগারগাঁওয়ের সরকারি কর্মকমিশন ভবনের সামনে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিম্ন আয়ের মানুষদের জন্য চলমান টিসিবি ট্রাক সেলে সুবিধাভোগী তালিকায় অনিয়মের অভিযোগ তোলেন তিনি। জানান, এই কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন তালিকা তৈরি করা হবে। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে ১ কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় ৫৯ লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। ১ কোটির মধ্যে ৫৯ লাখ। তো যাই হোক, সেই প্রক্রিয়া পার হয়ে নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা ৮০ লাখে এনে পৌঁছেছি। আরো ২০ লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন টিসিবির চেয়ারম্যান, এই বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। একইভাবে টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। উদ্বোধনের আগে পণ্য কিনতে ভিড় করেন ক্রেতারা। বাজার দরের চেয়ে কিছুটা সস্তায় পণ্য কিনে তৃপ্তির ঢেকুর তুললেও ভোগান্তির অভিযোগ তোলেন তারা। হ্যাঁ, এরকম তো হয়। যদি ওনারা দেখা যায় প্রতি লাইনে সিরিয়াল অনুযায়ী যদি কোনো টোকেন বা নাম্বার দেয়, তাহলে এরকমটা হয় না। যেমন ধরেন আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, যারা এখন মাত্র আসছে কারো রিলেটিভ থাকে ওরা ভিতরে ঢুকাই দেয়। আর যদি সিরিয়াল দেওয়া থাকে বা টোকেন দেওয়া থাকে তাহলে এটা পারে না। আগে 200 করে নিছি তেলের বোতল, ডাল 60 টাকা ছিল, চিনি 60 টাকা ছিল, এখন লিটারে 30 টাকা করে বাড়াইছে, চিনিতে 20 টাকা বাড়াইছে, ডাইলে 10 টাকা বাড়াইছে। আমাদের যদি এত কষ্ট করে নিয়ে যদি এত দাম নেওয়া লাগে তাহলে আমাদের তো হয় না। হ্যাঁ হয়, অনেকদিন হয়, কতদিন পায়ও নেই। পরিবেশ গুলাটে এলাকা যাইতে এমনই, যদি কোনো পার্টি হামলা তো আগে নেগা তো পিছনে লোকগুলা পায় না জায়গা পাওয়ার জন্য অবশ্যই সমস্যা। এক মাল নেওয়ার জন্য আপনার 200 টাকা মনে করেন সাশ্রয় হবে। 200 টাকা সাশ্রয়ের জন্য 2 ঘন্টা দাঁড়ায় থাকলে এখানে, তাহলে এই সাশ্রয় দেওয়া, এই 2 ঘন্টা আমার কোনো দাম নাই। একটা কার্ড সিস্টেম করে দিলে, কার্ড সিস্টেম যদি থাকে মাসে একবার দিলেও, তখন আপনি কার্ডটা নিয়ে টাইম দিলে ওই টাইম মতো মালটা নিয়ে আসলেন। পণ্য বিক্রিতে সব ধরনের অনিয়ম বন্ধে নজরদারি জোরদারের প্রতিশ্রুতি দিলেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার একটা দেশে এটি কাম্য নয়, এবং এই অনুভূতিটাকে বিদায় দেওয়ার জন্য যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। যে সমস্ত পদক্ষেপ আগামী দিনে নিয়ে বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। এদিকে টিসিবির কার্যক্রমের উদ্বোধনের জন্য বাণিজ্যমন্ত্রীর আগমনের তথ্য জানার পরেই আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে মানববন্ধন করেন টিসিবি ডিলাররা। এ সময় নানা অনিয়মের তথ্য তুলে ধরে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। আজকে একটা ওয়ার্ডে যদি 10 জন ডিলার থাকে, আপনি 10 জন থেকে 5 জনকে বাতিল করলেন, ভালো কথা। 5 জনকে বাতিল করে আপনি আবার 5 জন ঢুকাইলেন, এমন তো না বাকি 5 জন যারা ছিল সেই 5 জন সুবিধাটা পাচ্ছে। এমন তো না যে একজন ডিলার ভাই 200, আমরা 200 কার্ডের মাল পাই। আপনি একটু হিসাব করেন তো, একটা কার্ড থেকে 20 টাকা লাভ থাকে। সোজা কথা, এগুলো একদম খোলাসা কথা, এগুলো লুকাচুরির কিছু নাই। ট্রান্সপোর্ট আছে, সবকিছু বাদ দিলাম ভাই, 20 টাকা থাকে, 20 টাকার ভিতর থেকে আপনি লাভ্যাংশ হিসাব করেন। কোভিডের সময় মানুষ ঘর থেকে বের হয় না ভাই, আমরা মানুষের ধারে ধারে গিয়ে বাসায় গিয়ে পর্যন্ত ইভেন আমরা টিসিবির পণ্য পৌঁছে দিচ্ছি সরকারি নির্দেশনা মোতাবেক, যে সরকারই থাকুক না কেন। কিন্তু সেই সরকারের ফেসিস্টের সরকারের নীতিমালা দিয়ে আজকে আমাদেরকে বাতিল করা হচ্ছে অবৈধভাবে। আর আমাদেরকে বাতিল করা হচ্ছে এমন একটা ইস্যু দিয়ে, যে ইস্যুটা হচ্ছে প্রাপ্যতা না থাকার কারণে আপনাদেরকে বাতিল করা হলো। আচ্ছা, প্রাপ্যতা না থাকার কারণে আমাদেরকে বাতিল করা হলো, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি নতুন নিয়োগ কিভাবে দিতে পারেন তাহলে সেটা বলেন। তবে মানববন্ধনের দিকে নজর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করলেন বাণিজ্যমন্ত্রী।
টিসিবি ট্রাক সেলে এবার প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা, মসুর ডাল 70 টাকা। প্রত্যেক ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি এবং 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন, যার জন্য জনপ্রতি খরচ হবে 480 টাকা।